আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আজকে আমার এই ভিডিওটি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রবাস জীবনে সুখ নেই, শুধু আছে দায়িত্বের বোঝা আর নিজের সুখ দুঃখ ভুলে গিয়ে পরিবারের জন্য লড়াই করতে হয় সকাল থেকে রাত 9টা পর্যন্ত বা 10টা পর্যন্ত। প্রবাস জীবন অত ভালো একটা জিনিস না, প্রবাস কিন্তু খুব কঠিন। সেটা হয়তো অনেকের জানা নেই। যারা অ্যাকচুয়ালি প্রবাসে আসার জন্য চিন্তা করতেছেন, তারা পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে মনের ভিতর হাজারো কষ্ট লুকিয়ে থাকার সত্ত্বেও হাসি মুখে বজায় রাখা হয় প্রতিদিনের সংগ্রাম। তার নামই প্রবাস জীবন। প্রবাস মানেই শুধু টাকা পাঠানোর মেশিন নয়, একজন স্বামী, একজন বাবা, একজন ভাই, একজন সন্তান। যে মানুষটা নিজের সব সুখ দুঃখ ত্যাগ করে নিজের দেশ থেকে অনেক অনেক দূরে গিয়ে বসবাস করে শুধুমাত্র আপনজনদেরকে ভালো রাখার জন্য, তার নামে প্রবাসী। সবচেয়ে দুঃখের বিষয় হলো কি জানেন? যে প্রবাসী নিজের দেশ থেকে অন্যের দেশে গিয়ে বসবাস করে, তার নামে প্রবাসী। আর সেই প্রবাসী নিজের জীবন থেকে 20টা বছর বা 30টা বছর প্রবাস জীবনে কাটিয়ে দেওয়ার পর নিজের দেশে যখন যায় তখনই বলে বিদেশি। আর বিদেশে তো বিদেশি, তাদের সঠিক জায়গা অ্যাকচুয়ালি কোনটা আমার জানা নেই। সেটা হলো সবচেয়ে দুঃখের বিষয়। আমাদের বাংলাদেশে যদি বাংলাদেশের কোনো ফাইটার থাকে বা যোদ্ধা থাকে, তাহলে সবার আগে নাম আসবে যে কি মুক্তিযোদ্ধার। তারপর যদি কারো নাম আসে, সেটার নাম হলো রেমিটেন্স যোদ্ধা, যিনি নিজের দেশের জন্য নিজের জীবনের 20টা বছর, 10টা বছর, 25টা বছর, কেউ 30টা বছর পর্যন্ত বিসর্জন দিয়ে যাচ্ছেন। বুড়ো মানুষ কিন্তু প্রবাসে থাকে না, সবাই নিজের যৌবনের মেন সময় যেটা, সেই সময়ের মধ্যে বিদেশে আছে। কিন্তু সেই সময়ের 10টা, 20টা, কেউ 30টা, কেউ 40টা বছর পর্যন্ত বিসর্জন দিয়ে যাচ্ছেন শুধুমাত্র প্রবাসীরা, যাদেরকে আমরা রেমিটেন্স ফাইটার হিসাবে চিনি। শুধুমাত্র তারাই দ্বিতীয় যোদ্ধা হিসেবে পরিচিত বা সম্মান পাবে আমি মনে করি। সবাই রেমিটেন্স ফাইটারদের জন্য দোয়া করবেন, যেন আরও বেশি বেশি রেমিটেন্স পাঠাতে পারে। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।